তখন আপনি জানেন যে আবু সাইদের রংপুর, যে আবু সাইদ 16 জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বন্দুকের নলের সামনে বুক ছিটিয়ে তার জীবনকে আত্মত্যাগ করেছিলেন। সেই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজকের এই 5ই আগস্ট এসেছে। এই 5ই আগস্টে যে কারণে এসেছে, সেই 5ই আগস্ট কিন্তু আজকে যেমনটি আবু সাইদের ভাই বলছিলেন, যেটি যেমনটি আনন্দের তেমনটি কিন্তু খুশির, কারণ এই আজকের এই দিনে ফেসিবাদ মুক্ত হয়েছিল এই অর্থাৎ সারা বাংলাদেশ। অর্থাৎ শেখ হাসিনার যে দুঃশাসন, সেই দুঃশাসন থেকে মুক্ত হয়েছিল সেই বাংলাদেশ। শেখ হাসিনার যে গুম খুম ছিল, হত্যার যে উল্লাসে মেতে ছিল, সেখান থেকে কিন্তু অর্থাৎ রক্ষা পেয়েছিল বাংলাদেশের সর্বস্তরের মানুষ। আজকেই সেই 5ই আগস্ট, সেই 5ই আগস্ট উপলক্ষে 5ই আগস্ট উপলক্ষে কিন্তু আসলে রংপুরের জুলাই স্মৃতি স্তম্ভে কিন্তু অর্থাৎ জেলা বিভাগীয় কমিশনার প্রথমে কিন্তু তিনি কিন্তু পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া কিন্তু রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর নবী ডন, ডিআইজি আমিনুল ইসলাম সহ সর্বস্তরের কিন্তু মানুষ কিন্তু আজকে এই শ্রদ্ধার সঙ্গে কিন্তু স্মরণ করছে এই জুলাইয়ের আজকের এই বিপ্লব ঘটেছিল আজকে সেই 5ই আগস্টের আজকের এই দিনে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর। একই খবর জানাবেন সহকর্মী মিরনের কাছে জানতে চাই, মিরন সেখানে জুলাই স্মৃতি স্তম্ভের আজকের এই জুলাই দিবস উপলক্ষে কি 5ই আগস্ট উপলক্ষে কি প্রোগ্রাম রয়েছে মিরন? মানিক, আপনি যেমনটা জানাচ্ছিলেন, রংপুরে নানা আয়োজনে আজকে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস, এবং সেখানে যেহেতু আবু সাইদের বাড়ি আছে সে কারণে বিশেষ গুরুত্ব পেয়েছে রংপুর। একই সঙ্গে কিন্তু সারা দেশের মতো বরিশালেও কিন্তু পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। আজকে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমরা দেখছি যে বরিশালের যে জুলাই স্মৃতি স্তম্ভ, সেখানে কিন্তু শুরুতে 10:30টায় প্রথম ফুলের শ্রদ্ধা জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি এখানে শ্রদ্ধা নিবেদন শেষে বলেছেন, জুলাই অভ্যুত্থান যে হয়েছে এটি গণতন্ত্রের পুনর্জাগরণ ঘটেছে, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ যেমন ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, অন্যদিকে গণতন্ত্রের পুনর্জাগরণ ঘটেছে। সুতরাং এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লক্ষ্যে তারা সংসদে বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন যে তারা যেন সংসদের মধ্যে থেকে জুলাই নিয়ে কথা বলেন, সংসদের বাইরে যেন কোনো রকম বিশৃঙ্খলা বা আন্দোলন না করেন, সেজন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবং আমরা দেখছি যে এখানে বরিশালের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং প্রথমে আমরা দেখেছি বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সহ নানান পর্বের মানুষ কিন্তু এখানে এসেছেন। জুলাই যোদ্ধারাও কিন্তু তারাও এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং এই শ্রদ্ধা নিবেদন পর্ব এখন চলছে। এর পরপরই মূলত বেলা 11টায় আলোচনা সভা রয়েছে জেলা শিল্পকলা একাডেমিতে। সেখানেও কিন্তু জুলাই যোদ্ধারা কথা বলবেন এবং জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হবে। একই সঙ্গে বিকেলে রয়েছে ইসলামী আন্দোলনের বিশাল সমাবেশ রয়েছে অশ্বিনী কুমার হলে। সব মিলিয়ে যদি বলি যে বিএনপি, এনসিপি সহ নানা পর্বের এখানে কিন্তু আলোচনা সভা এবং নানান আয়োজন রয়েছে আজকে দিনব্যাপী। মূলত জুলাই গণঅভ্যুত্থান দিবস কেবল নয়, এটির জন্য গণতন্ত্রের যে পুনর্জাগরণ হয়েছে সেটিকে স্থায়ী রূপ দেওয়ার জন্যই কাজ করবেন, এমনটাই বলছেন যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসের যে আয়োজন, সেই আয়োজন থেকে সবশেষ তথ্য ফিরছি স্টুডিওতে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।